রাজ্যে এবার নতুন করে জুনিয়র কনস্টেবল নিয়োগের একটি আপডেট উঠে এসছে। সেই আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করব। কারা কীভাবে আবেদন করবেন, কারা কারা এখানে আবেদন জানাতে পারবেন, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একেবারে অফিসিয়ালি আপডেটে আমরা পৌঁছে গেছি। একটা বাংলা দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে আজকেই। কোন বাংলা দৈনিক সংবাদ পত্রিকাতে প্রকাশিত হচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আপনারা এই বাংলা দৈনিক সংবাদ পত্রিকা আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে জুনিয়র কনস্টেবল পদে সিভিকরা উদ্যোগ। রাজ্য পুলিশে কনস্টেবলের সংখ্যা এখন তলানিতে। অধিকাংশ থানা ফাঁড়িতে রয়েছেন 15 থেকে 20 জন কনস্টেবল। এদিকে লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ কিভাবে হবে তাই নিয়ে চিন্তা বাড়ছে কর্তাদের। এই অবস্থায় সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রস্তুতি শুরু করল রাজ্য। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সিভিক ভলেন্টিয়ারদের জন্য জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রস্তুতি শুরু করলো রাজ্য পুলিশ। এর জন্য তৈরি হচ্ছে নির্দিষ্ট নীতি। এতে নির্বাচনের আগে নিচু দলের পুলিশ কর্মীর সমস্যা যেমন মিটবে, তেমনি সিভিকদেরও খুশি করার সম্ভাবনা হবে বলে মনে করছেন আধিকারিকরা। বিরোধীদের বক্তব্য, আসলে সিভিকদের নিয়ে ভোট করাতেই এই পদক্ষেপ করতে চাইছে প্রশাসন। রাজ্যে পুলিশের সিভিকের সংখ্যা এখন 1,20,000। থানা বা ফাঁড়ি চালানো এবং জেলায় ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখতেই সিভিকরাই বড় ভরসা। প্রথম দিকে সিভিকে যারা চাকরি পান তাদের একটা বড় অংশের শিক্ষাগত যোগ্যতা ছিল 10ম বা দ্বাদশ পাস। চাকরি না মেলায় বিগত কয়েক বছরের ডিগ্রিধারীরা আসছেন সিভিকের কাজ করতে। মাত্র 9,000 টাকায় তারা কাজ করে আসছেন। সম্প্রতি 1,000 টাকা বাড়ানো হলো, তাতে সন্তুষ্ট নন সিংহভাগ সিভিকেই। তো আপনারা অনেকেই জানেন যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 1,000 টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিলেন তাদের কনস্টেবল পদে নিয়োগ করা হোক। শেষ পর্যন্ত সরকার তাদের নিয়ে চিন্তাভাবনা শুরু করছে বলে নবান্ন সূত্রে খবর। জঙ্গলমহলের মতোই তাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। তো যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তাদের এখানে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করানো হবে। এতে তাদের বেতন বাড়বে, অন্যদিকে চাকরিও পাকা হবে। বুধবারেই এই নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের শীর্ষকতারা। নবান্ন সূত্রে জানা যাচ্ছে তাদের কিভাবে নিয়োগ করা হবে তা নিয়ে স্পষ্ট নীতি তৈরি করতে চাইছেন কর্তারা। সেক্ষেত্রে তাদের বয়স, উচ্চতায় কতটা ছাড় দেওয়া হবে সেটা মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ অধিকাংশ সিভিক 30-এর কোটা পেরিয়েছেন। তারা পুলিশের চাকরির ক্ষেত্রে যে উচ্চতা লাগে তা সিংহভাগের নেই। পাশাপাশি ফিজিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউ কীভাবে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে খসড়া তৈরির কাজ চলছে। একই সঙ্গে কর্তাদের ভাবাচ্ছে প্রশিক্ষণের বিষয়টি, কারণ সিভিকদের কোনো প্রশিক্ষণ নেই। জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে গেলে নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে। সেটি কতদিনের হবে তা নিয়ে আলোচনা চলছে। ভোটের আগে নিয়োগ হলেও দ্রুত প্রশিক্ষণ শেষ করে চাকরিতেও যোগ দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে ফোর্সে অন্তর্ভুক্তির পর ধাপে ধাপে প্রশিক্ষণ হতে পারে। সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পর তাদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে। যারা যোগ্যতামান পারবেন তাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরি মিলবে। তো এখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো কিন্তু এখানে জানানো হয়নি। পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অফিসিয়ালি নোটিশ যখন প্রকাশিত হবে রাজ্য পুলিশের তরফ থেকে, তখন আবার আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেই আপডেটটি পেয়ে যাবেন। তো যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তাদের এখানে 30-এর কোটা পেরিয়ে গেছে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, এবং তাদের ফিজিক্যাল পরীক্ষা, ইন্টারভিউ কীভাবে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া নেই, তার একটা প্রস্তুতি চলছে। তো আপনি এখানে বুঝতে পারছেন যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তাদেরকে কিন্তু এখানে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি করে কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো
তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।